আল্লাহর হাবিব যে রজনীর মধ্যে শুভাগমন করেছেন, এই রজনীটা সবে কদরের অধিক ফজিলতের। এই জন্য এটা রহমতের দিন, বরকতের দিন। যদি আল্লাহর হাবিব একবারই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের আগমনকে জড়িয়ে করে এই দিনটা রহমতের দিন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক একবারই নাজিল করেছেন সবে কদরের রাত্রিতে। এই জন্য এই রজনীটা কিয়ামত পর্যন্ত সম্মানিত, এই রজনীটা ফজিলতের। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? যদি এই জন্য সবে কদর রজনী ফজিলতের হতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। বিশেষ করে মাসাবাত বিস-সুন্নাহর মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিসিন দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব যে রজনীর মধ্যে শুভাগমন করেছেন, এই রজনীটা সবে কদরের অধিক ফজিলতের। ঘুরে 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 সুবহানাল্লাহ। কেন ফজিলতের? কুরআন শরীফ আল্লাহর হাবিবের উপর নাযিল করা হয়েছে, আর সাহেবে কুরআন যিনি, উনার কাছে উনার চাইতে কুরআন শরীফের সম্মান বেশি হতে পারে না। যাকে দান করা হয়েছে তার মর্যাদা বেশি হতে পারে। যে জিনিসটা দান করা হোক না কেন, এই জিনিসটা সম্মান সাহেবের, যাকে দান করা হয়েছে সাহেবের কুরআন যিনি, তার চেয়ে বেশি হতে পারে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমাকে যে জিনিসটা দেওয়া হয়েছে উপহার, এই জিনিসটা আমার চেয়ে বেশি দামি হতে পারে না, ঠিক কিনা? এই জিনিসটা হচ্ছে দামি, আমি বিদায় আমাকে এই জিনিসটা দেওয়া হয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আইম্মায়ে কেরাম বলেন, সবে মিলাদ এটা সবে কদরের চেয়ে ফজিলতের। ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। এমনকি ফতোয়া শাফির মধ্যে আসছেন, অনেক উলামায়ে কেরাম বলেন, শাফি অনেক উলামায়ে কেরাম বলেন সবে কদরের চেয়ে সবে মিলাদ অধিক ফজিলতের। আল্লাহর হাবিবের আগমনকে জড়িয়ে করে আল্লাহ পাক গোটা কুল কায়নাতের মধ্যে রহমতের দোয়ারাম, রহমতের ফোয়ারা বাসিয়ে দিয়েছেন। এই জন্য মিলাদ বনিশরা হয়েছেন। এই জন্য মানুষজন, আরবের মানুষ এই মাসের নামকরণ করে দিয়েছেন রবিউল আওয়াল, মানে প্রথম বসন্ত। যে বছরের মধ্যে আল্লাহর হাবিবকে উসিলা করে আল্লাহ পাক অসংখ্য পরিমাণ বৃষ্টি দিয়েছেন, অসংখ্য পরিমাণ আল্লাহ পাক রহমত নাযিল করেছেন। আরবের মানুষ খুশি হয়েছেন। 570 খ্রিস্টাব্দের একটি নাম হচ্ছেন সানাতুল ফিল, হস্তির বৎসর। আল্লাহর হাবিবের আগমনকে জড়িয়ে করেন যখন চতুর্দিকে আনন্দের ফোয়ারা বয়ে চলল, তখন আরবের মানুষ খুশি হয়ে এই বৎসরের আরেকটি নামকরণ করে দিয়েছেন। এই নামটা হচ্ছে সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, সজীব সঞ্জীবনী এবং আনন্দের বৎসর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ আনন্দ খুঁজে পায় না, কিন্তু আল্লাহর নবীর আগমনকে জড়িয়ে করে যেহেতু মানুষ আনন্দিত হয়েছে, আরবের মানুষ তার নামকরণ করে দিয়েছেন সানাতুল ফাতহি, আনন্দের বৎসর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সকলেই যেন আমাদের আনন্দিত হয় রাসূলের আগমনকে জড়িয়ে করে। পাশাপাশি নবীর আগমন থেকে এই দিনের জুলুস থেকে আমরা প্রতিবাদ জানাই। যারা ফ্রান্সের মধ্যে রাসূলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছেন, তাদেরকে যেন আল্লাহ পাক তাদের উপর গজব নাযিল করেন। গোটা বিশ্বের মুসলমানগণ আজকের এই প্রতিবাদ সভা থেকে, ঈদে মিলাদ নবী মাহফিল থেকে যেন সকলে আমরা প্রতিবাদ আনতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।